এইভাবে আমরা খুব সহজেই রানিং এবং স্টার্টিং কয়েল শনাক্ত করতে পারবো। তো আমাদের এখানে তিনটা কয়েল, তিনটা লিডের মধ্যে আমাদের কালো হচ্ছে কমন লিড, হলুদ হচ্ছে স্টার্টিং লিড এবং লাল হচ্ছে রানিং লিড। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে একটি ফ্যানের যদি তিনটা লিড থাকে, এখান থেকে কমন, রানিং এবং স্টার্টিং পয়েন্ট আমরা কিভাবে নির্বাচন করব। এর জন্য আমাদের একটি ক্লিপার মিটার লাগবে। লালটা হচ্ছে পজিটিভ প্রুফ আর কালোটা হচ্ছে নেগেটিভ প্রুফ। তো এখানে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স মাপার জন্য এই মিটারটা সিলেক্টর সিস্টেম রেজিস্ট্যান্সে সিলেক্ট করব। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটি তার নিব। আমাদের এখানে তিনটা কালার তার আছে, এক কালো, এক লাল আর এক হলুদ। এখানে আমাদের কালার ওয়াইজ আসলে আমরা বলতে পারবো না কোনটা আমাদের কমন, কোনটা রানিং বা কোনটা স্টার্টিং। শুরুতে আমরা একটা কাজ করব কি, আমরা এই হলুদ তারটাকে কমন ধরে নিতেছি। কমন ধরে আমরা একের পর এক এটা রেজিস্ট্যান্স মাপ। প্রথমে হলুদ থেকে আমরা কালোতে দিব। কালোতে আমাদের কত দেখাচ্ছে, 177-78 ওহম। এরপরে আমরা হলুদটা ঠিক রেখে দিব লালে। লালে আমাদের দেখাচ্ছে 343-44। তো এখানে আমাদের অনেক ডিফারেন্স। তো আমরা এখানে যেটা আমাদের 343 বা 44 আসছে, ওইখান থেকে আমরা যেটা আমাদের কম আসছিল, কত কম আসছিল, 177-78, আমরা ওইটারে এখন কমন ধরবো। যেহেতু ডিফারেন্স এত হবে না, ডিফারেন্স হলে 50 থেকে 60 ওহম এরকম ডিফারেন্স হয়। রানিং এর থেকে স্টার্টিং 50 থেকে 60 ওহম ডিফারেন্স হয়। এই কারণে আমরা কালোটাকে আমরা কমন ধরে নিতেছি। এখন আমরা প্রথমে হলুদটাই দেব। হলুদটা আমাদের আসতেছে 178-77-78 ওহম আর লালটায় আসতেছে 186-87 ওহম। তো এখানে আমরা জানি যে স্টার্টিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বেশি আর রানিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কম। এই কারণে আমাদের রেজিস্ট্যান্স এটা বেশি। রেজিস্ট্যান্স বেশি হচ্ছে আমাদের কত, 178 ওহম। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বেশি। আর সেটা হচ্ছে আমাদের হলুদ। আর যেটা আমাদের লাল, লালটা হচ্ছে রেজিস্ট্যান্স 167-68। এটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং। তো এইভাবে আমরা খুব সহজেই রানিং এবং স্টার্টিং কয়েল শনাক্ত করতে পারবো। তো আমাদের এখানে তিনটা কয়েল, তিনটা লিডের মধ্যে আমাদের কালো হচ্ছে কমন লিড, হলুদ হচ্ছে স্টার্টিং লিড এবং লাল হচ্ছে রানিং লিড। তো আমরা আশা করি সবাই এই সংযোগটা দিতে পারবো। এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে ক্যাপাসিটরের সাথে সংযোগ করতে হয়।